হাই ফ্রেন্ডস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যাডভেঞ্চার। আজকে আমরা কৃষ্ণনগর থেকে বেথুয়াডৌরি অবধি একটা রোড ট্রিপ করে দেখাবো। এই রোড ট্রিপের মাধ্যমে তোমরা দেখতে পারবে রাস্তার বর্তমানে রোড কন্ডিশন কী আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যদি মায়াপুরের দিকে যেতে চাও, মায়াপুরের দিকে যেতে চাইলে কিন্তু তোমরা এই সামনের যে বাস সাইডে যে লেনটা আছে, এই লেনটা কিন্তু তোমরা ধরে নিতে পারো। এই যে আমার এই বাস সাইডে যে লেনটা চলে গেল, এই লেনটাতে গিয়ে কিন্তু আমরা মায়াপুরের দিকে কিন্তু তোমরা চলে যেতে পারো। এবং আমি সোজা বহরমপুরের দিকে চলে যাচ্ছি। এই রাস্তার রোড সাইডে যে পরিমাণে ধাবা হোক, হোটেল হোক, যাই বলো না কেন, প্রচুর আছে। যেরকম ধাবা বা হোটেল আছে, সেরকম কিন্তু পেট্রোল পাম্প অ্যাভেলেবেল আছে। এই দেখো, ডান সাইডে একটা এইচপি পেট্রোল পাম্প, আর একটু সামনে আগিয়ে দেখতে পাচ্ছি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো না, তো চলো সামনে আমি দেখাচ্ছি। এই দেখো, আর একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ছিল এখানে। এখানে দেখো বন্ধুরা, একটা বাড়ির উপর কিন্তু একটা অ্যাম্বুলেন্সের ট্যাঙ্ক লাগানো আছে। এটা কিন্তু জলের ট্যাঙ্ক হতে পারে হয়তো। এই দেখো, দেখতে পাচ্ছ উপরে, খুবই সুন্দর লাগছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে ওটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিয়ে পাশে থেকো। এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক করার কথা তো বলতে হবে না, তোমরা লাইক করেই দেবে। তো চলো বন্ধুরা, বাদবাকি ভিডিওটা তোমাদের দেখাতে থাকি। পুরো রোডটাকে বন্ধুরা তোমরা এনজয় করতে থাকো। আমরা এখন মনে হলো যা ধুবুলিয়ার উপর দিয়ে পার করছি। তো লোকাল থেকে যদি কোনো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো, অবশ্যই জানিও যে এই জায়গাটার নাম ধুবুলিয়া কিনা।
আচ্ছা, আর একটা কথা বন্ধুরা বলে দিই, এই রাস্তায় কিন্তু স্পিড লিমিট ছোট গাড়ির জন্য 100, কিছু কিছু জায়গায় 80 লেখা আছে, এবং ট্রাকের জন্য 80 স্পিড লিমিট। কিন্তু বন্ধুরা বাইকের কথা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। তাহলে কি এই রাস্তায় বাইক চালানো নিষিদ্ধ? সেটা তো মনে হয় না। তো বাইকের লিমিট কত সেটাও কিন্তু দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে কোনো জায়গায় বাইকের লিমিট কত সেটা কিন্তু বলা হয়নি। তো এখন আমরা সিংহাটি বলে কোনো একটা জায়গায় আছি। লোকাল যদি কোনো বন্ধুরা এখান থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কিন্তু বন্ধুরা দেখো, রাস্তার দুই সাইডে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। খুব জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। আগে কিন্তু যখন কলকাতার দিক থেকে শিলিগুড়ির দিকে আসতে হতো, তখন কিন্তু এই রাস্তার রোড কন্ডিশন যথেষ্ট খারাপ ছিল, যথেষ্ট খারাপ। এখন কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। সামনে একটা ছোট সাইনবোর্ড দেখতে পেলাম যে বেথুয়াটৌরি আর 11 কিলোমিটার। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাওনি, যে ছোট একটা মাইলস্টোন ছিল, সেই মাইলস্টোনের মাধ্যমে কিন্তু আমি দেখতে পেলাম যে বেথুয়াটৌরি আর 11 কিলোমিটার। তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং পুরো ভিডিওটাকে এনজয় করতে থাকো। তো আমরা এখন বেথুয়াটৌরির যে টোল প্লাজাটা আছে, টোল প্লাজাটা অবধি কিন্তু আমরা ভিডিওটা শ্যুট করব। তো টোল প্লাজাতে কিন্তু কোনো রকম বাইকের জন্য কোনো রকম টোল লাগে না, 4 চাকার জন্য এবং বড় গাড়ির জন্য টোল লাগে। তো আমরা তোমাদের জানিয়ে দিতে পারবো যে বেথুয়াটৌরির যে টোল প্লাজাটা আছে, টোল প্লাজাতে ছোট 4 চাকা জন্য টোল কত লাগছে। এখানে কিন্তু বন্ধুরা রোডের ডান সাইড বলো আর বাঁ সাইড বলো, বাঁ সাইডে এখানে তো একটা পেট্রোল পাম্প আছে, আর পেট্রোল পাম্পের লাগোয়াই কিন্তু একটা আবার হোটেলও আছে। তো যেটা বলছিলাম, রোডের দুই সাইডেই কিন্তু শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। দেখো, এ দেখো, এখানে ছোট্ট একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, তালখোলা 322 কিলোমিটার। এটা কিন্তু টোটালটাই বন্ধুরা টোল রোড আছে। তো টোল রোডে জানোই তোমরা যে একটা ট্যাক্স দিতে হয়, টোল ট্যাক্স। জাস্ট অসাধারণ লাগছে এই রাস্তায়। দেখো বন্ধুরা, বাইকের স্পিড দেখো 68, ঠিক আছে, 70, 68 বা 65 এই স্পিডে কিন্তু আরামসে এই রাস্তায় চলে যাওয়া যাচ্ছে, হালকা ক্রুজ কন্ট্রোল রেখে। কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না বন্ধুরা। জাস্ট আমি অ্যাক্সিলারেটর হালকা ধরে আছি এবং আমি গাড়ি চালাচ্ছি। এই রাস্তায় দেখো বন্ধুরা, সামনে কিন্তু অনেকক্ষণ পর দীর্ঘ সময় পর কিন্তু একটা ফ্লাইওভারে উঠতে চলেছি। দেখতে পাচ্ছ সামনে একটা ফ্লাইওভার চালু হচ্ছে, দেখো। এই এখন আমরা ফ্লাইওভারে কিন্তু বন্ধুরা উঠে গেলাম। বাঁ সাইডে দেখো বন্ধুরা, জঙ্গলটা এরকম ভাবে আছে যেন মনে হচ্ছে যে আমরা কোনো হিলস এরিয়াতে চলে এসেছি।
বেথুয়াডুয়ারির কাছে কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা। সামনে একটা ছোট সাইনবোর্ড দেখতে পেলাম বেথুয়াডুয়ারি। এখান থেকে বহরমপুর হচ্ছে 65 কিলোমিটার। তোমরা বন্ধুরা যারা রোড ভিডিও ভালো লাগবে জাস্ট রোডটাকে বন্ধুরা জাস্ট এনজয় করো। দেখো কতটা সুন্দর লাগছে রোডটা। জাস্ট আমি অ্যাক্সেলটা ধরে আছি তো আছি, গাড়ি যাচ্ছে তো যাচ্ছি। দেখো বন্ধুরা আমার সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, লঙ্কাপাড়া বলে একটা জায়গা আছে, বাঁদিকে বীরপুর হাট, ডান দিকে আমি ঠিক খেয়াল করতে পারলাম না। তো দেখতে থাকো বন্ধু ভিডিওটা, বাদ বাকি রাস্তার রোড কন্ডিশন আপডেট দিচ্ছি। তো আমার এই চ্যানেলে যদি বন্ধুরা তোমরা মোটো ব্লগ টাইপের কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেটাও তোমাদের সঙ্গে বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই জায়গাটা হয়তো হাট টাইপের কোনো এরিয়া, এই জন্য অনেকটাই জ্যাম আছে। পাটুলি ঘাট বলে একটা জায়গা আছে বাস সাইডে, কোন রেলওয়ে স্টেশন জানি না, ডান সাইডে, এবং শিলিগুড়ি বা বহরমপুর সোজা দেখাচ্ছে। তো চলো আমরা সোজা দিকে নিয়ে নিই এবং দেন ফুল ভিডিওটা এনজয় করতে থাকো। তো হাট এরিয়া বা মার্কেট এরিয়া পার করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখন ফুল ফাঁকা রাস্তা। জাস্ট আমি আর রাস্তায় কিছু সামান্য পরিমাণে গাড়ি আছে। সামনে দেখতে পাচ্ছ দুটো গাড়ি আছে আর আমি পিছনে দু একটা গাড়ি আছে, ব্যাস। রোড কন্ডিশন কিন্তু বন্ধুরা সেই লেভেলের লাগছে রোড কন্ডিশন। তোমরা নিজে গাড়ি না নিয়ে আসলে কিন্তু বুঝতে পারবে না রাস্তার রোড কন্ডিশন কিরকম আছে, কতটা ভালো। মানে কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার জন্য আগে যে রোডটা সবচেয়ে খারাপ কন্ডিশন ছিল বা সবচেয়ে বাজে নাম ছিল, এখন কিন্তু সেটা ততটাই ভালো এবং তোমরা খুব কম সময়ে তোমরা কিন্তু শিলিগুড়িতে পৌঁছাতে পারবে। এবং যত কম সময় শিলিগুড়িতে পৌঁছাবে তোমাদের ফুয়েল কস্টও ততটাই কম আসবে এবং তোমাদের ফুয়েলের দিকেও কিন্তু সাফিসিয়েন্ট হবে। তো সামনে টোল প্লাজার বোর্ড আমি দেখতে পেয়ে গেছি। টোল প্লাজা এখানে 1000 মিটার লেখা আছে, মানে 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু টোল আছে বন্ধুরা। তোমরা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছ না, বাট আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি যে টোল দেখতে পাচ্ছি বন্ধুরা। এখানে সামনে আর একটা সাইনবোর্ড আছে, টোল প্লাজা 500 মিটার বা হ্যাঁ টোল প্লাজা 500 মিটার আছে। চলো দেখতে থাকো বন্ধুরা। সামনের গাড়িটাকে একটু ওভারটেক করে নিই, তাহলে তোমরা দেখতে পারবে আরো ভালোভাবে। এরকম সাইনবোর্ড সাইডে দেখতে পারলেই ভাববে, মনে করবে যে সামনেই টোল আছে। তাহলে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু একবারে টোল চার্জ হচ্ছে বন্ধুরা ছোট 4 চাকার জন্য 100 টাকা। তো বাইকের যেহেতু কোনো রকম কোনো টোল লাগে না, দেখো টোলটা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা টোলটা দেখতে। দেখো বাইকের যেহেতু কোনো রকম কোনো টোল লাগে না, সেই জন্য কিন্তু আমরা বাইকের লেনটা দিয়ে আরামসে বেরিয়ে গেলাম। তো ভিডিওটা এই অবধি দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা বন্ধুরা।